So, alright, my dear lovely students. So, how are you today? You are very well today. So, today I will talk about degree of comparison. So, these sort of changes I am going to share you today. So, this is the third part of this degree of comparison. This is actually for positive to comparative and comparative to positive. And these sort of things we'll talk about in Bengali. Okay? তো আজকের এই ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগতম। প্রথম ভিডিওতে আমি তোমাদেরকে বলেছিলাম ডিগ্রি অফ কম্পারিজনের সিঙ্গুলার এবং প্লুরাল প্রত্যেকটি বিষয় আমি দেখিয়েছি। তো আজকে সেই বিষয়গুলো আমি আরো একটিবার দেখাবো এবং সাথে সাথে আমরা এখানে 6টি এক্সাম্পল দিয়েছি পুরো স্ট্রাকচারের সাথে এবং সিঙ্গুলার প্লুরাল কিভাবে ডেরিভেশনটি হয় সেটি তোমাদেরকে আমি দেখাবো। তো তোমরা সবাই প্রত্যেকটি বিষয় খুব ভালোভাবে দেখবে এবং আমি আশা করি এই ভিডিওটি দেখার পরে তোমাদের কোনো ডাউট থাকবে না। ওকে, তো চলো এখানে আমরা দেখতে পাচ্ছি প্রথম যে এক্সাম্পলটি রয়েছে তোমরা খেয়াল করো নো আদার দিয়ে শুরু হয়েছে, তাই না? আমি তোমাদের প্রত্যেকটি স্ট্রাকচার বোঝানোর সময় বলেছিলাম সিঙ্গুলার এবং প্লুরাল এই দুটি পার্ট কিন্তু আমাদের ডিগ্রি অফ কম্পারিজনের মেইন টপিকের মধ্যে পড়ে। ক্লিয়ার? তো একটু দেখে নাও, নো আদারের পরে আমি সব সময় বলেছি কি নো আদারের পরে কি হবে, সিঙ্গুলার নাউন আছে, সিঙ্গুলার নাউন। এবং নো আদারের পরে দেখো সেকেন্ড নাম্বারে কিন্তু স্টুডেন্ট রয়েছে, এখানে আমি সেই স্টুডেন্ট ইন দ্য ক্লাস। ওকে, ভেরি ফিউ এর পরে প্লুরাল হয়, এখানে প্লুরাল তুমি পেয়েছো। ওকে, তো ভেরি ফিউ এর পরে আবার রিভার্স রয়েছে এবং শুধু ফিউ থাকতে পারে। তো আমরা পুরো স্ট্রাকচারের বিষয়টি জেনে নিই। পূর্বের যে ভিডিও রয়েছে সেই ভিডিওগুলোকে আমি আরো একটিবার দেখাবো, স্ক্রিনে তোমরা দেখতে পাচ্ছ। এখানে মোটে 3টি ভিডিও আমি তোমাদের জন্য রেখেছি আপাতত। এই 3টির মধ্যে ফার্স্ট যে ভিডিওটি রয়েছে সেই ভিডিওটি কিন্তু তোমাদের স্ট্রাকচারের ফুল বর্ণনা কিন্তু আমি দিয়েছি। তোমরা যদি এখনো না দেখে থাকো ডেসক্রিপশন বক্সে তার লিংক দেওয়া আছে, তোমরা সেটা দেখে নেবে। ওকে, চলো পজিটিভ থেকে যখন কম্পারেটিভের রুলস করব সেক্ষেত্রে আমাদের দুটি জিনিস মাথায় রাখতে হয়। প্রথম হচ্ছে সিঙ্গুলার নাকি প্লুরাল। তো মনে রাখবে যখন সিঙ্গুলার হবে কি হবে, সিঙ্গুলার, তখন কিন্তু আমাদের নো আদার দিয়ে স্টার্ট হবে। কি দিয়ে স্টার্ট হবে? নো আদার। যখন প্লুরাল দিয়ে স্টার্ট হবে তখন কিন্তু সেটা ভেরি ফিউ থাকবে। ক্লিয়ার? ভেরি ফিউ থাকতে পারে অথবা ফিউ থাকবে, এই দুটি জিনিস কিন্তু থাকতে পারে। প্রথম কি বললাম, সিঙ্গুলারে নো আদার এবং প্লুরালে কিন্তু ভেরি ফিউ বা ফিউ। এটা কোন ডিগ্রিতে থাকবে? অবশ্যই এটা পজিটিভ ডিগ্রিতে থাকবে। কোন ডিগ্রিতে থাকবে? পজিটিভ। মনে থাকবে। এই ডিগ্রি থেকে যখন আমরা চেঞ্জেস নিয়ে আসব তখন আমরা কি করব? দেখো এই নো আদারের জায়গাতে কিন্তু আমরা শুরুতে নয়, আমাদের ডিগ্রি চেঞ্জেস কিছু স্ট্রাকচার রয়েছে এবং এই পজিটিভ থেকে যখন সুপারলেটিভ অথবা কম্পারেটিভ করি তাহলে কিন্তু সাবজেক্টে আমরা পিছন থেকে নিয়ে আসি। দেখো এখানে তোমরা প্রত্যেকে দেখতে পাচ্ছ যে অ্যাজ ডটার অ্যাজ থাকলে কিন্তু পজিটিভ হয় এবং নো আদার ভ্যালু থাকলে পজিটিভ হয়, তোমরা সবাই সেটা জানো। এবং এখানে যে তন্ময় রায় রয়েছে এটি কিন্তু সাবজেক্ট হিসেবে বসবে কম্পারেটিভ ডিগ্রিতে চেঞ্জেস করার সময়। ওকে, তারপরে দেখো পরে রামচন্দ্র রয়েছে, তারপরে সীতা রয়েছে, দা গঙ্গা রয়েছে, ক্যালকাটা রয়েছে এবং রবীন্দ্রনাথ। এই যে পিছনে যেগুলো রয়েছে দেখো সবগুলো অ্যাজ 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 অ্যাজ, অর্থাৎ সবগুলো অ্যাজ অ্যাজ এর পরে কিন্তু রয়েছে এবং এই অ্যাজ অ্যাজ এর মাঝখানে কিন্তু তোমরা ডিগ্রিটাও দেখতে পাচ্ছ। ওকে, এই যে ডিগ্রিগুলো দেখছো এই ডিগ্রিগুলোকে কিন্তু আমরা কম্পারেটিভ ফর্মে লিখবো। ক্লিয়ার? তো আমি আশা করি তোমরা এই পর্যন্ত বুঝতে পেরেছো। এবার একটু দেখে নাও কিভাবে সিঙ্গুলার থেকে যখন আমরা চেঞ্জেস করব তখন আমাদের ডিগ্রির পরের অংশ কি হয়। অর্থাৎ নো আদার দিয়ে যখন থাকবে সেটাকে যদি আমরা পজিটিভ থেকে কম্পারেটিভ করি তাহলে ডিগ্রির পরে আমরা কি লিখবো? অবশ্যই দ্যান এনি আদার লিখবো। কি লিখবো? দ্যান এনি আদার। যখন আমরা কম্পারেটিভ থেকে পজিটিভ করব তো দ্যান এনি আদার থাকলে কিন্তু আমরা এখানে ভাইস ভার্সা করব, অর্থাৎ যেটা আছে ঠিক তার উল্টো করব। আমরা সোজা এসেছি সেই পথ দিয়ে কিন্তু আবার নো আদার লিখবো। ক্লিয়ার? যখন ভেরি ফিউ থাকবে সেটাকে যখন আমরা কম্পারেটিভ ডিগ্রিতে চেঞ্জ করব তখন কিন্তু চেঞ্জেসে কি হবে? দেন মোস্ট অথবা ফিউ আদার লিখতে হবে। দেন মোস্ট অথবা ফিউ আদার। তোমরা যারা এই বিষয়টি জানো না তারা কিন্তু বিষয়টি জেনে নেবে এখনই। ওকে, কারণ প্রত্যেকটি বিষয় শুরু থেকে যদি ভালো করে না শেখা হয় তাহলে কিন্তু একটা সময় গিয়ে সেই বিষয়টা আর শেখা হয়ে ওঠে না। তোমরা যারা ক্লাস 7-এ পড়ছো আমার ভিডিওটি যারা দেখছো এই মুহূর্তে তারা কিন্তু অবশ্যই নোট ডাউন করে নেবে প্রত্যেকটি বিষয় এবং প্রোজ এন্ড কন কিন্তু আমি প্রত্যেকটি বিষয় পড়াচ্ছি এবং বিগত কয়েকটি ভিডিওতে কিন্তু এই ডিগ্রি নিয়ে আলোচনা করেছি এবং টেন্স যে বিষয়গুলো রয়েছে বা ভয়েস সেন্স এর অ্যাসার্টিভ সেন্টেন্সের প্রত্যেকটি ক্লাস কিন্তু আমি করিয়েছি। তোমরা স্ক্রিনে তার ভিডিওস দেখতে পাচ্ছ, সেগুলো কিন্তু তোমরা অবশ্যই ডেসক্রিপশন বক্সে চেক করবে, না হলে আমার ইউটিউব চ্যানেলে তোমরা প্লেলিস্টে গিয়ে টেন্স সার্চ করলে এবং ভয়েস টেন্স বলে সার্চ করলে কিন্তু তোমরা পেয়ে যাবে। অবশ্যই তোমরা পারফেক্ট লার্নার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে কারণ এই চ্যানেল কিন্তু সবথেকে ধামাকাদার সুযোগ নিয়ে আসতে চলেছে তোমাদের জন্য স্পোকেন ইংলিশ এবং নেক্সট টাইমে কিন্তু
খুব দারুণ তোমাদের একাডেমিক টপিক গুলো নিয়ে আসছে। ওকে, মোস্ট আদার অথবা ফিউ আদার লিখতে পারি, এবং কি লিখবো, ডিগ্রির পরে নো আদার থাকলে দেন এনি আদার, কোনো সমস্যা নেই। তো আমরা চলো এবার দেরি না করে ডেরিভেশনটি করে ফেলি খুব তাড়াতাড়ি। তো এখানে নাম্বার 1 রয়েছে, নো আদার স্পিকার ইন দ্য ওয়ার্ল্ড ইজ অ্যাজ ফ্লুয়েন্ট অ্যাজ তন্ময় রয়। তো এখানে দেখো আমাদের কম্পারেটিভ করার সময় পজিটিভ থেকে কিন্তু সাবজেক্টটি পিছনে থাকে, কি রয়েছে এখানে, তন্ময় রয়। ক্লিয়ার? তো এই তন্ময় রয়কে কিন্তু আমরা সামনে লিখবো, সবাই লেখো তন্ময় রয়। এরপরে কিন্তু সাবজেক্টের পরে ভার্বটি কিন্তু সব সময় আমরা সিঙ্গুলার লিখবো, মাথায় রাখতে হবে ভার্ব কিন্তু সব সময় সিঙ্গুলার হবে। ওকে, অ্যাকর্ডিং টু দা সাবজেক্ট। যদি এখানে প্লুরাল থাকতো, যেমন দা হিমালয়াস যদি থাকে, তাহলে কিন্তু তারপরে ভার্ব সিঙ্গুলার হবে না। এখানে কিন্তু তোমাদের বিষয়টি মাথায় রাখতে হবে। ক্লিয়ার? তো দা তন্ময় রয়, সরি, তন্ময় রয় ইজ, এবার তুমি কি করবে, আমাদেরকে ডিগ্রি জানতে হবে। ডিগ্রি কোথায় থাকে তোমাদেরকে আগে বলেছি, অ্যাজ ডট ডট অ্যাজ এর মাঝখানে ডিগ্রি থাকে, অথবা এখানে কি থাকতে পারতো, সো ডট ডট অ্যাজ, অর্থাৎ এই সো ডট ডট অ্যাজ এর মাঝখানে কিন্তু ডিগ্রি। এখন ডিগ্রি কি রয়েছে, ফ্লুয়েন্ট। এই ফ্লুয়েন্ট, দেখো ফ্লুয়েন্ট, এখানে ডাবল সিলেবাল রয়েছে, এই ডাবল সিলেবালের আগে কিন্তু আমরা কি লিখবো, মোর। কেন কি, মোস্ট অফ দ্য টাইম আমরা ডাবল সিলেবালের আগে কিন্তু মোর লিখে ফেলি। ওকে, ফ্লুয়েন্ট is more fluent। এবার আমি বলেছিলাম যখন নো আদার দিয়ে শুরু হবে, নাউনটি সিঙ্গুলার আছে, তাহলে কিন্তু আমরা দেন এনি আদার দিয়ে চেক করব। ওকে, তো দেখো এখানে দেন এনি আদার আমি লিখছি, তোমরা সবাই কিন্তু প্রত্যেকটি বিষয় খাতাতে নোট ডাউন করবে, এবং এর প্রত্যেকটি বিষয় কথা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। ওকে, চলো দেন এনি আদার। এবার যে নো আদার এর পরের অংশটি রয়েছে ওয়ার্ল্ড এবং ভার্বের আগ পর্যন্ত, এটি কিন্তু তোমরা লিখবে স্পিকার ইন দ্য ওয়ার্ল্ড, স্পিকার ইন দ্য ওয়ার্ল্ড। ওকে, তো প্রথমটি আমরা ক্লিয়ার করলাম, এবং আমরা দ্বিতীয়টিতে কিন্তু আবার একটু দেখে নিই, তোমরা যারা বিষয়টি বুঝতে পারছো না। দ্বিতীয় যে নাম্বারটি রয়েছে, দেখো এখানে নো আদার স্টুডেন্ট ইন আওয়ার ক্লাস ইজ অ্যাজ ব্রিলিয়েন্ট অ্যাজ রামচন্দ্র। তো রামচন্দ্রর মতো এমন কোনো স্টুডেন্ট নেই ক্লাসে যারা ব্রিলিয়েন্ট। ওকে, চলো, তো আমরা নো আদার পরিবর্তে এই মুহূর্তে কিছু না, আমাদেরকে আগে সাবজেক্ট খুঁজতে হবে। ওকে, তাহলে সবাই রামচন্দ্র, রামচন্দ্র, অবশ্যই এরপরে তোমরা কি বসাবে, ইজ। এবার আমাদেরকে ডিগ্রি কি রয়েছে, ব্রিলিয়েন্ট। দেখো ব্রিলিয়েন্ট, এখানে ট্রাই সিলেবল রয়েছে, তো ট্রাই সিলেবলের জন্য কিন্তু আমরা এখানে কি দেব, মোর লিখবো, মোর ব্রিলিয়েন্ট। কি লিখবো, মোর ব্রিলিয়েন্ট। তারপরে আমরা এখানে কিন্তু নো আদারের কারণে দেন এনি আদার লিখবো, ঠিক আগেরটার মতোই, দেন এনি আদার। এরপরে কি রয়েছে দেখো, নো আদার এর পরের যে অংশটি রয়েছে, স্টুডেন্ট ইন আওয়ার ক্লাস। তো আমরা সবাই লিখে ফেলো স্টুডেন্ট ইন আওয়ার ক্লাস। আমি বলবো যে তোমরা প্রত্যেকটি শব্দের উচ্চারণ কিন্তু খুব স্পন্টেনিটির সাথে করবে। দেখো একটি ভাষা নির্ভর করে তার উচ্চারণের উপরে, তার বাকপটুতার উপরে। ওকে, তো প্রত্যেকটি শব্দ সহ তোমাদেরকে বানান মুখস্থ রাখতে হবে। দেখো আমি একটি বানান, প্রত্যেক দিনই তো বানান তৈরি হয়, প্রত্যেক দিনই তো নতুন নতুন শব্দ তৈরি হয়। এই জন্য তোমাদের কি কর্তব্য, জাস্ট একটি ছোট্ট টিপস তোমাদেরকে দিই, যে প্রত্যেক দিন তোমরা ডেইলি নিউজ পেপার পড়বে, যে কোনো নিউজ পেপার হতে পারে, যেমন আমি টাইমস অফ ইন্ডিয়া নিউজ পেপারটি পড়ি, তোমরা তাই হিন্দু পড়তে পারো, টেলিগ্রাফ পড়তে পারো, লটস অফ নিউজ পেপারস ইন দ্য ওয়ার্ল্ড। সো তুমি অনলাইনে নিউজ পেপার পড়তে পারো। আমার মনে হয় যে সব থেকে ভালো উপায় যে তুমি একটি নিউজ পেপার অর্ডার করো। ওকে, এবং সেই নিউজ পেপার, একটি নিউজ পেপার সপ্তাহে রাখো যেটা তোমাদের ভাষা দিক থেকে খুব ভালো হবে। তুমি যদি বেঙ্গলি ভাষায় যদি খুব নিজেকে বাকপটু আনতে চাও, তাহলে কিন্তু নিউজ পেপার তোমাকে পড়তে হবে। ওকে, কারেন্ট ল্যাঙ্গুয়েজ সম্পর্কে তোমার যদি ধারণা না থাকে, তাহলে কিন্তু তুমি যেমন ইংরেজিতে দুর্বল হয়ে পড়বে, ঠিক তেমনি বাংলাতে দুর্বল হয়ে পড়বে। যতই তুমি বাংলা ভাষা প্র্যাকটিস রাখো না কেন, নতুন নতুন শব্দ কিন্তু আমরা প্রত্যেক দিনে কটাই বা ব্যবহার করি। ওকে, তো এই স্মল টিপস বা ছোট্ট টিপসটা যদি তোমাদের ভালো লাগে, তাহলে কিন্তু অবশ্যই ভিডিওতে লাইক করবে। চলো, এবার নাম্বার 3 রয়েছে কি, ভেরি ফিউ। এটা কিন্তু একটু চেঞ্জেস, কারণ আমি একটু আগে নো আদার দিয়ে করলাম, এবার কিন্তু আমরা ভেরি ফিউ দিয়ে স্ট্রাকচার করছি, অর্থাৎ প্লুরাল নাম্বার। প্লুরাল নাম্বার থাকলে কিন্তু আমরা দেন, মোস্ট অথবা ফিউ আদার ইউজ করব, তাই তো। তো এখানে আমাদের শুরুতে কিন্তু আবার ঠিক একই রকম ভাবে সাবজেক্টে নিয়ে আসবো। তো সাবজেক্ট কি রয়েছে পিছনে, সীতা। তো সীতার পরে আমরা অবভিয়াসলি ইজ বসাবো, এবং এই সীতা ইজ। এবার ডিগ্রি কি রয়েছে, ইন্টেলিজেন্ট। তো ইন্টেলিজেন্টকে আমরা এখানে লেখার আগে কি লিখবো, মোর ইন্টেলিজেন্ট, মোর ইন্টেলিজেন্ট। ওকে, আমি আশা করি পুরো বিষয়টি তোমরা বুঝতে পারছো, এবং ক্লাসটি তোমরা অবশ্যই এনজয় করবে। স্কিপ না করে শেষ পর্যন্ত দেখতে থাকো। মোর ইন্টেলিজেন্ট, এরপরে কিন্তু আমরা দেন এনি আদার আর লিখবো না, কি লিখবো এবার, দেন মোস্ট আদার। ক্লিয়ার, দেন মোস্ট আদার,
দেন মোস্ট আদার এর পরে কিন্তু দেখো এখানে প্লুরাল নাম্বারের নাউন রয়েছে, ঠিক ইউনিভার্সিটি পর্যন্ত আমরা লিখবো মোস্ট আদার লার্নার্স, LER লার্নার্স ইন আওয়ার ইউনিভার্সিটি, অথবা তোমরা দা লিখতে পারো ইন আওয়ার ইউনিভার্সিটি। ওকে, নেক্সট যেটা রয়েছে সেটিকে আমরা সলভ করব। দেখো এখানেও কিন্তু ভেরি ফিউ দিয়ে রয়েছে। তো এই আমরা যে 3 নাম্বারটি করেছি, 3 নাম্বারে যদি তোমাদের কোনো সমস্যা থাকে তোমরা অবশ্যই কমেন্ট বক্সে আমাকে জানিও, তোমাদেরকে আমি এক্সট্রা করে আরো ভিডিও কিন্তু তোমাদেরকে পাঠাবো। ওকে, দেখো ভেরি ফিউ এর পরে আবার কি রয়েছে, প্লুরাল। এটা obviously থাকতে হবে, দিস ইজ দ্য ফর্মুলা। ওকে, in the world are as what large as the Ganga. ওকে, এখানে নাউন প্লুরাল আমি বলেছি যে ভেরি ফিউ থাকলে কিন্তু ভার্বটিও প্লুরাল হবে। ওকে, যেমন নো আদার থাকলে তোমরা কি দেখেছো, ভার্বটি সিঙ্গুলার দেখেছো। এখানে ভেরি ফিউ থাকলে যেমন নাউনটি প্লুরাল হয়েছে, ভার্বটিও কিন্তু প্লুরাল। ক্লিয়ার? তাহলে আমরা সাবজেক্ট হিসেবে কি লিখবো, এখানে লিখো সবাই দ্য গঙ্গা, গঙ্গা ইজ। এবার সরাসরি ডিগ্রিতে যাব। দেখো লার্জ তুমি একবারেই কিন্তু প্রোনাউন্সিয়েশন করছো, তাই আমরা লার্জটাকে লার্জার করব পিছনে আর যোগ করে। এবার ভেরি ফিউ থাকার কারণে আমরা কি লিখবো, দেন মোস্ট আদার, তাই তো? দেন মোস্ট আদার, অথবা তুমি মোস্টের জায়গায় তুমি কিন্তু ফিউ লিখতে পারো। ক্লিয়ার? তুমি কিন্তু ফিউ লিখতে পারো। তো দেন মোস্ট আদার পরে যে রিভার্স থেকে ওয়ার্ল্ড পর্যন্ত অংশটি, সেটা কিন্তু আমরা লিখবো রিভার্স ইন দা ওয়ার্ল্ড। ক্লিয়ার? I believe that and I trust that you are going to learn the most special thing about this positive to comparative degree or degree of comparison. Okay, this sort of class will be more helpful in your daily life to speak in English or to write any grammatical content. Clear? চলো নাম্বার 5 একটু দেখে দেখো, অন্যরকম মনে হচ্ছে। আমি কিন্তু এতক্ষণ ভেরি ফিউ দিয়ে করেছি, কিন্তু এখন কিন্তু শুধু ফিউ দিয়ে করছি। তাহলে ভেরি ফিউ অথবা ফিউ এর কথা কিন্তু আমি বলেছিলাম প্রথমে, তোমরা এখানে দেখতে পাচ্ছ যে এখানে ভেরি ফিউ অথবা শুধু ফিউ দিয়ে করা রয়েছে। তো এখানে ঠিক বিষয়টি তেমন, ফিউ দিয়ে থাকলে কিন্তু কোনো ভয় পাওয়ার কিছু নেই, তোমরা সহজেই যেমনটা ভেরি ফিউ দিয়ে করেছো তেমন ভাবেই কিন্তু কমপ্লিট করবে। তো আমি প্রথমে এখানে কলকাতা লিখবো, কলকাতা। কলকাতার পরে কি হবে, অবশ্যই ভার্বটি ইজ লিখতে হবে। যদি এখানে ওয়ার্ড থাকতো তাহলে কিন্তু আমরা ওয়াজ লিখতাম। ক্লিয়ার? কলকাতা ইজ, দেখো এখানে ডার্টি রয়েছে। দেখো এখানে অনেকে ডার্টি, ডার্টিয়ার, ডার্টিয়েস্ট লিখতেও পারো, কিন্তু আমি এখানে মোর অথবা মোস্ট লিখবো, কোনো সমস্যা নেই। তো আমি যেহেতু কম্পারেটিভ করছি সেক্ষেত্রে কিন্তু আমি এখানে মোর লিখবো। লিখো সবাই, মোর ডার্টি, কলকাতা ইজ মোর ডার্টি। তারপরে আমি কি দেন এনি আদার লিখবো না, শুধু ফিউ রয়েছে, তাহলে আমরা এখানে ফিউ আদার অথবা মোস্ট আদার লিখতে পারি, মোস্ট আদার। এবার কি লিখবো, দেখো যে ফিউ এর পরে বা ভেরি ফিউ এর পরে যে সিটিজ থেকে কান্ট্রি পর্যন্ত, অর্থাৎ ভার্বের পূর্ব পর্যন্ত যেটি রয়েছে সেই অংশটিতে সেই ফ্রেজটি কিন্তু আমরা লিখবো, এটিকে আমরা নাউন ফ্রেজ বলবো। ক্লিয়ার? তো মোস্ট আদার সিটিজ in our country. Clear? Cities in our country. Okay, আমি আশা করি তোমাদের এই পর্যন্ত কোনো সমস্যা নেই। তো আমরা একেবারে শেষ পর্যায়ে চলে এসেছি ভিডিওতে। তো এই ভিডিওর শেষ পর্যায়ে দেখো একটি নতুন সিস্টেম আমি এখানে দিয়েছি। তো এটি দেখে তোমাদের ঘাবড়াবার কিছু নেই, কারণ there is no other poet in India as famous as রবীন্দ্রনাথ। ওকে, এখানে কিন্তু আমি ইন্ডিয়ার পরে আরো একটি ভার্ব ইউজ করতে পারতাম, সেখানে দ্যাট উজ্জ থাকতো। ওকে, তো সেটা আমি করিনি, কারণ তোমরা যেহেতু বিগিনার্স, শুরু হচ্ছে ক্লাস 7 থেকে, বিষয়টি সব থেকে গুরুত্বপূর্ণ হবে, কারণ ক্লাস 6 এ কিন্তু অতটা ডিগ্রি চেঞ্জের কোনো গ্রামাটিক্যাল অ্যাসপেক্ট নেই, জাস্ট সেন্টেন্সেস গুলো রয়েছে। ক্লাস 7 থেকে কিন্তু ডিগ্রি চেঞ্জ নয়, ডিগ্রি চেনার উপায়। তো যেহেতু আমরা ডিগ্রি চেঞ্জ করছি সেহেতু ডিগ্রি তোমাদের জানতেই হচ্ছে, তো এই ভিডিওটি কিন্তু তোমাদের ক্লাস 7 এর জন্য গুরুত্বপূর্ণ। ওকে, তো দেখো there is no other, এখানে যে ইসটা বসছে সেটা এখানে। ক্লিয়ার? তো there is no other মানে no other poet in India is as famous as রবীন্দ্রনাথ। এই সেন্টেন্সটিকে আমি কি করে লিখলাম, there is no other। দেখো আমি তোমাদের ডাউট ক্লিয়ার করছি, আমি ওই সেন্টেন্সটিকে তোমরা যেমন ভাবে বোঝো তেমনটা আমি লিখে দিচ্ছি। চলো, তো এখানে সেন্টেন্সটি যদি এমন হতো যে no other, তোমরা এই পাশে একটু খেয়াল করবে, no other poet, no other poet in India, no other poet in India, এরপরে কি কি is, এবার আমরা লিখবো কি as famous as রবীন্দ্রনাথ। ক্লিয়ার? রবীন্দ্রনাথ। ওকে, আমি মনে হয় তোমাদের বিষয়টিকে বোঝাতে পেরেছি। এই যে নো আদার দিয়ে শুরু হয়েছে না, নো আদার পোয়েট ইন ইন্ডিয়া ইজ অ্যাজ ফেমাস অ্যাজ রবীন্দ্রনাথ, ঠিক সেম সেন্টেন্সটি কিন্তু আমি তোমাদেরকে জাস্ট একটু জটিল করার জন্য এই পাঁচটা দেয়ার ইজ নো আদার, দেখবেন নো আদার তো রয়েছে,
is no other poet in India as famous as রবীন্দ্রনাথ। এখানে জাস্ট ইন্ট্রোডাক্টরি দেয়ারের ব্যবহার আমি করেছি, তোমরা ইন্ট্রোডাক্টরি দেয়ারের ব্যবহার যদি জানতে চাও তাহলে কিন্তু স্ক্রিনের ভিডিওটি তোমরা দেখবে, আমি 2 মাস আগে ভিডিওটি তৈরি করেছি, তোমরা এই ভিডিওটি চাইলে দেখে নিতে পারো। স্পোকেন ইংলিশের ক্ষেত্রে কিন্তু দেয়ার, হিয়ার এবং ইটের ব্যবহার অপরিহার্য, তোমাদেরকে করতেই হবে। এই ডিগ্রি চেঞ্জ আমরা করব এবার। তো চলো, দেয়ার ইজ নো আদার, তাহলে আমরা কি দিয়ে শুরু করব? প্রথমে রবীন্দ্রনাথ ইজ, ক্লিয়ার? রবীন্দ্রনাথ ইজ, এবার ফেমাস রয়েছে, ফেমাসের আগে আমরা কি লিখবো? মোর ফেমাস দেন, নো আদার এর জন্য কি করব? দেন এনি আদার পোয়েট, দেন এনি আদার পোয়েট ইন ইন্ডিয়া, ক্লিয়ার? এইভাবে লিখলে কিন্তু সেন্টেন্সটি পুরোপুরি সঠিক। So, my dear lovely students who are in the interval of this video, just wait for the next part of this video. Next part is about comparative to positive. Just wait and watch every structures, examples with clarification and explanation. Okay?